তখন সবে গ্রীষ্মকাল গিয়ে বর্ষা এসেছে। চারদিকে বৃষ্টিপাত হচ্ছে মাঝে মধ্যেই। এমনই এক রাতে অর্পিতা, অদিতি, সুজয় আর বিজয় 4 বন্ধু মিলে একটা বাসে করে একটা রাজবাড়ি দেখার উদ্দেশ্যে তারা যাচ্ছিল। এই বিজয়, তোরা বলে এসেছিলিস যে রাজবাড়ি দেখতে যাচ্ছিস? আমি কিন্তু বাড়িতে বলিনি, জানিস। আমি তো বাড়িতে না জানিয়ে এসেছি। আর জানিস তো, বাড়িতে বললে সব কিছুতে প্রশ্ন করে, আর তার জন্যই তো না জানিয়ে এসেছি। আচ্ছা, তোরা এত সব কিছুতেই ভয় পাচ্ছিস কেন বলতো? যাচ্ছিস তো একটা রাজবাড়ি দেখতে, কোথায় তোরা সবাই মিলে আনন্দ করবি, তা না সবাই মিলে কেমন যেন একটা ভয় পাচ্ছিস, যেন আমি তোদেরকে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছি। তারা বাড়িতে সব কথা না জানিয়ে এখানে এসেছিল। তারা বাড়িতে এটা বলে এসেছিল যে তারা 4 বন্ধু মিলে একটা পিকনিক করতে যাচ্ছে। এইভাবে তাদের বাস বেশ কিছুক্ষণ ধরে এগিয়ে চলতে লাগলো। ময়নাগঞ্জ, এখানেই নেমে যেতে হবে। সামনে রাস্তাঘাট খারাপ আছে, তাই ওখানে যাওয়া যাবে না। কিন্তু উঠার সময় তো আমি বললাম রাজবাড়ির সামনে আমাদের নামাতে, তাহলে আমাদের এত আগে নামাচ্ছেন কেন? বললাম না, সামনে রাস্তাঘাট খারাপ আছে, তাই এখানেই নেমে যেতে হবে। সুজয় একটু বিরক্ত বোধ করল, কিন্তু কি করার ছিল। বাস যেহেতু রাজবাড়ির সামনে যেতে চাইছিল না, তাই সুজয় সেখানেই তার বন্ধুদের নেমে যেতে বলল। তাদের একটা ফাঁকা রাস্তায় নামিয়ে বাসটা সেখান থেকে চলে গেল। বাসটা যখন চলে গেল, তখন বিজয় সুজয়কে বলল, ভাই, আমার চোখের ভুল কিনা জানি না, কিন্তু কেমন যেন মনে হলো যে বাসের ভিতরে কোনো মানুষজনই নেই। তুই কি ভুলভাল বকছিস বলতো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? যে তার কেমন একটা মনে হলো যে সে যেন ভর্তি বাসে কাউকে দেখল না। সে দেখল বাসটা সম্পূর্ণ ফাঁকা এগিয়ে গেল, সেখানে যেন কোনো মানুষজন ছিল না। সুজয় সে কথা পাত্তা দিল না। আচ্ছা, এই জায়গাটা তো দেখছি বড্ড নিঝুম। আমাদের আবার কোনো সমস্যা হবে না তো রে? তুই একটু সব কিছুতেই বেশি চিন্তা করিস। কি হবে আমাদের সাথে? আমরা তো 4 জনে আছি। চল এখন আমরা সবাই মিলে রাজবাড়ি দেখতে যাই। অর্পিতা একটু বেশি ভয় পেত সবকিছুতে, আর তাই সে তার বন্ধুদের ভরসা এখানে এসেছে। এরপর 4 বন্ধু মিলে সেই রাজবাড়ি দেখার উদ্দেশ্যে তারা এগিয়ে চলল। পথে যেতে যেতে কেউ খুব একটা কথা বলল না। তখন অনেক রাত হয়েছিল, সবারই খুব ঘুম ঘুম পাচ্ছিল। একে তাদের ট্রেন লেট করেছিল, আর তার মধ্যে তাদের বাসটাও অনেক দেরি করে এখানে তাদের পৌঁছে দিয়ে গেছে। আর তার সঙ্গে হালকা হালকা বৃষ্টির আমেজ আর গ্রামের পরিবেশ সব মিলে একটা মৃদু হাওয়াতে তাদের যেন চোখে ঘুম চলে আসছিল। হঠাৎই বেশ কিছুটা পথ যাওয়ার পরে তারা একটা সাদা শাড়ি পরা বুড়িকে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর সেই বুড়িটা তাদেরকে বলে, এত রাতে কোথায় যাচ্ছ তোমরা? তোমাদের তো আগে এই গ্রামে দেখিনি। আমরা রাজবাড়ি দেখার জন্য যাচ্ছি। আচ্ছা, এখানে একটা রাজবাড়ি ছিল, ঠিক কোথায় বলতে পারেন? ও, বুঝলাম। কিছুটা এগিয়ে যাও, তাহলেই দেখতে পারবে রাজবাড়ি। এরপর বুড়িটার কথা মতো তারা সেই রাস্তা ধরে হাঁটতে থাকে। হঠাৎই বিজয় দাঁড়িয়ে পড়ে। এরপর সে পিছন ঘুরে তাকায়। সে দেখে রাস্তা সম্পূর্ণ ফাঁকা। সে বুড়িটাকে কোথাও দেখতে পারে না। সে একটু চমকে যায়। সে বন্ধুদের বলতে থাকে, এ ভাই, বুড়িটা কোথায় গেল রে? বুড়িটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে ভাই, বুড়িটা কোথাও চলে গেছে। তুই সবকিছু দেখে এত ভয় পাচ্ছিস কেন? তোর কি হয়েছে বলতো? কিন্তু বুড়িটার যে বয়স হয়েছে, তাতে এত তাড়াতাড়ি বুড়িটা কি করে এখান থেকে চলে যাবে বলতো? আচ্ছা, তোদের কোনো সন্দেহ হচ্ছে না? হ্যাঁ রে, তুই কথাটা একদম ঠিকই বলেছিস। আমারও না কেমন সন্দেহ হচ্ছে রে। ওই শুরু হলো আরেকজন ভীতুর কথা। এরা দেখছি রাজবাড়ি দেখতে যাচ্ছে না, আর শুধু ভয় পাচ্ছে। চল তো তোরা। তার কথায় কেউ খুব একটা পাত্তা দেয় না। এরপর তারা সবাই আবারও হাঁটতে থাকে। এরপর কিছুটা হাঁটার পরেই তারা দেখতে পারে সেই বিশাল রাজপ্রাসাদটাকে। এত সুন্দর রাজপ্রাসাদ দেখে তারা প্রচণ্ড অবাক হয়ে যায়, আর প্রচণ্ড মুগ্ধ হয়ে যায়। তারা এটা ভেবে খুব অবাক হচ্ছিল, তারা তো জানত রাজপ্রাসাদটা বহু বছরের পুরনো। সেটা নাকি একেবারেই এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তাহলে কি করে এত সুন্দর রাজপ্রাসাদ হলো? আরে, এ তো দেখছি দারুণ রাজপ্রাসাদ। দেখে মনে হচ্ছে এখনো এখানে রাজা রানীরা থাকে, কিন্তু আমি সেটা জানতাম না। আমি তো জানতাম এই রাজপ্রাসাদ ধ্বংসে পরিণত হয়েছে। হঠাৎই তারা দেখল
তাদের সামনে একটা বয়স্ক মানুষ এসে দাঁড়িয়েছে, আর সে তাদেরকে বলল, তোমরা এখানে কি মনে করে? আমরা রাজবাড়ি দেখতে এসেছি। আপনি আমাদের রাজবাড়ির ভেতরটা দেখতে নিয়ে যাবেন? ও আচ্ছা, তোমাদের অপেক্ষায় তো ছিলাম। চলো রাজবাড়ির ভেতরটা দেখাই তোমাদের। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর বয়স্ক লোকটা তাদেরকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে গেল। আচ্ছা, একটা কথা বলুন তো, এই রাজপ্রাসাদটা এত সুন্দর দেখাচ্ছে, এখানে কি এখনো রাজরানীরা থাকে নাকি? হ্যাঁ, আসলে একটু মজা করছি আপনার সাথে। এই রাজবাড়ি 400 বছরের পুরনো। তোমাদের মতো ছেলে মেয়েদের জন্যই তো আমাকে এখানে থাকতে হয়। আচ্ছা, আপনি একা হাতে এত বড় রাজপ্রাসাদ এত পরিষ্কার রাখেন, কিন্তু একটা কথা বলুন তো, যে এই রাজপ্রাসাদ যখন এতই সুন্দর, তাহলে এখানে কেন মানুষ আসে না দেখতে? বিজয়, সুজয়, তোরা বরঞ্চ একটু কথা বল। আমি আর অর্পিতাকে নিয়ে একটু ওই দিকটা যাচ্ছি, রাজপ্রাসাদটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, সেই বরঞ্চ ভালো। তোরা একটু ঘরগুলো দেখে আয়, তবে আবার দেখিস হারিয়ে যাস না। আসলে এত বড় রাজপ্রাসাদ তো। এরপর অদিতি অর্পিতাকে নিয়ে রাজপ্রাসাদটা দেখার জন্য সেখান থেকে চলে গেল। তারা রাজপ্রাসাদটা ভালোভাবে দেখতে লাগল। প্রতিটা ছবি তারা নিখুঁতভাবে দেখছিল। দেখ অর্পিতা, কি দারুণ রাজপ্রাসাদটা, আর ছবিগুলো দেখ কেমন জীবন্ত মনে হচ্ছে, তাই না? সত্যি রে, এক কথায় পুরো অসাধারণ, কিছু বলার ভাষা নেই। চল ওপরের ঘরটা একটু দেখে আসি। এরপর তারা সিঁড়ির ওপর দিয়ে উঠে গেল ওপরের তলায় যাওয়ার জন্য। এখানে কেউ থাকে না, অথচ এত সুন্দর করে সাজানো তাদের দেখে খুবই অবাক হচ্ছিল। একা একটা বৃদ্ধ লোক কি করে এত সুন্দর করে এত বড় রাজপ্রাসাদকে গুছিয়ে রাখতে পারে? তাদের মনে অনেক প্রশ্ন জাগছিল। অপরদিকে নিচে এত সুন্দর রাজপ্রাসাদ, মনে হচ্ছে এখানেই থেকে যাই। চল অন্য ঘরগুলো আমরা ঘুরে দেখি। সুজয় আর বিজয় দুজনে মিলে প্রতিটা ছবি খুব মনোযোগ সহকারে দেখছিল। তাদের কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার লাগছিল পুরো রাজমহলটা দেখে। এ ভাই, একটা কথা বলতো, এত সুন্দর রাজপ্রাসাদ কেন জানি না একটা সন্দেহ হচ্ছে। আর এটাও বল যে এই বুড়ো মানুষটা একা কি করে এত বড় রাজপ্রাসাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে? তোর কেমন একটা সন্দেহ লাগছে না রে? দেখ দেখ, ছবিগুলোর দিকে ভালোভাবে তাকিয়ে দেখ। দেখে মনে হচ্ছে সবাই যেন আমাদের অপেক্ষায় বসে আছে। সেটা তো একবারে ঠিকই বলেছিস, কারণ ছবিগুলো কেমন জানি জীবন্ত জীবন্ত মনে হচ্ছে। আচ্ছা, তুই এত চিন্তা করছিস কেন? আমরা তো 4 বন্ধু আছি, সমস্যায় হলে আমরা 4 জনই সমস্যায় পড়ব। তুই তো একাই সমস্যায় পড়বি না। আর একটু আনন্দ তো কর। হ্যাঁ, সেই ভরসা তোরা আছিস তাই তো ভরসা, নালে এরকম জায়গায় আমি একা আসি নাকি? ওইদিকে অদিতি আর অর্পিতা একটা সুন্দর ঘরে, যেখানে সুন্দর করে খাট সাজানো ছিল, সেই ঘরে তারা দুজনে কথাবার্তা বলতে থাকে নিজেদের মধ্যে। ঘর যখন এতই পছন্দ হয়েছে, তাহলে তুই আর বিজয় মিলে এখানেই তো ফুলসজ্জাটা করে দিতে পারিস। তুই যে কি বলিস না। এই চল তো, ওইদিকে একটা ঘর দেখা যাচ্ছে, ওই ওই ঘরটা দিকে একটু চল তো। কোথায় কিছু আছে ওই ঘরে? তাই তো, চল চল ওই ঘরের দিকে। এরপর তারা সেই ঘরের দিকে যায় আর দেখে ঘরে পুরনো সব জিনিসপত্র, রাজা রানীদের মুকুট আর প্রচুর ধন সম্পত্তি সেই ঘরেই রাখা আছে। এতদিন তারা রাজপ্রাসাদের সম্পর্কে শুধু গল্পেই পড়ে এসেছে, কিন্তু বাস্তবে তাদের চোখে দেখা কখনোই হয়নি। তারা যত দেখছিল ততই অবাক হচ্ছিল। কি দারুণ সব জিনিসপত্র, আমি দেখছি যত অবাক হচ্ছি। না, আমার এই জায়গাটা খুব একটা ভালো লাগছে না, চল আমরা এখান থেকে যাই। কিন্তু অর্পিতা একটু ভয় পেতে লাগলো, তার যেন সবকিছু একটু অস্বাভাবিক মনে হচ্ছিল। এরপর তারা সেই ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তারা তখনও জানত না তাদের জন্য কি অপেক্ষা করছে। শোন না অর্পিতা, আমি মনে হয় আমার রুমালটা ওই ঘরে ফেলে এসেছি, তুই একটু দাঁড়া, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এরপর অর্পিতাকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে অদিতি আবারও সেই ঘরে গেল। অদিতি জানত অদিতি আসলে তাকে মিথ্যা কথাই বলেছিল। অদিতির মধ্যে একটা লোভ জন্ম নিয়েছিল। সে ওই সোনা গয়না দেখে নিজেকে আর সামলে রাখতে পারছিল না।
অদিতি মনে মনে ভাবছিল সে সেখান থেকে কিছু একটা নেবে। অদিতি যখন সেই শোয়ার ঘরে আবারও যায়, তখন হঠাৎই অদিতির নাম ধরে পেছন থেকে একজন তাকে ডাকে। অদিতি ভয় পেয়ে যায়। সে পিছন ঘুরে দেখে যে একটা সুন্দর পোশাক পরা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। কি আপনি? আপনাকে তো আগে এখানে দেখিনি। আমার রাজপ্রাসাদে এসে আমাকেই জিজ্ঞেস করছো কে আমি? হা হা, তুমি কি জানো এই রাজপ্রাসাদের একমাত্র রানী আমি। আমি এই রাজপ্রাসাদের রানী হই। অদিতি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার সামনে তখন একটা আত্মা দাঁড়িয়েছিল। সে দেখল সেই মহিলা প্রচণ্ড ভয়ঙ্কর একটা আত্মাতে পরিণত হয়েছে। ওইদিকে অর্পিতা দেখে সারা রাত রাজপ্রাসাদ তখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, আর তার দিকে কিছু অতৃপ্ত আত্মা এগিয়ে আসছে। কাউর চোখ ছিল না, কাউর সারা শরীর রক্তের মতো লাল হয়ে গেছিল, আর কেউ তো রক্তশূন্য ছিল। সে প্রচণ্ড ভয় পেতে লাগল। এরপর অদিতি আর অর্পিতা প্রচণ্ড দৌড়ে নিচের ঘরে আসে। এরপর তারা সেই ঘরে আসে যেখানে বিজয় আর সুজয় দুজনে দাঁড়িয়েছিল। তারা দেখে যে পুরো রাজপ্রাসাদ তখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, আর কিছু অতৃপ্ত আত্মা আর কিছু কঙ্কাল তাদের সামনে দাঁড়িয়ে আছে। আপনারা কে? এসব আমাদের সময় কি হচ্ছে? হঠাৎ করে সেই বৃদ্ধ লোক তাদের সামনে এসে উপস্থিত হয়। সে বলে, যায় যা দেখছো তাই তোমাদের সাথে হচ্ছে, আর যাও বাইরে গিয়ে দেখে আসো, তোমরাও এখন এই রাজপ্রাসাদেরই একজন হয়ে গেছো। এদের মতো তো আমিও বেঁচে নেই। যাও বাইরে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে তোমাদের সাথে। এ কথা বলতে বলতেই সেই বৃদ্ধ লোক নিজেই একটা কঙ্কালের রূপ ধারণ করে। অদিতি, অর্পিতা, সুজয়, বিজয় চার বন্ধু মিলে এক দৌড়ে রাজপ্রাসাদের বাইরে আসে। আর তারা তখন দেখে যে সত্যি রাস্তার ওপারে একটা বাস উল্টে পড়ে আছে। এরপর যা দেখে তার জন্য চারজনই প্রস্তুত ছিল না। তারা দেখে সেই বাসের নিচে তাদেরই দেহ পড়ে আছে। এখন তাদের বিশ্বাস হয় যে তারা সত্যি আর কেউ বেঁচে নেই। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।